ইসলাম ভিত্তিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা হিসেবে জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিপার্শ্বিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকাল ১০টার সময় জামালপুর পৌর শহরের জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আয়োজনে দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিবার্ষিক জেলা সম্মেলনে ডাক্তার সৈয়দ ইউনুস আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোমেন শাহী বিভাগ জি এম রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর শাখার সহসভাপতি মুফতি মুস্তফা কামাল ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। দ্বিবার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, পরিবর্তিত পরিস্থিতির উপর এদেশে ৯২% মানুষের আকাঙ্ক্ষা এদেশ আদর্শ পরিবর্তন হবে। পূর্বের মর্মান্তিক কারাগারি, প্রতিহিংসার রাজনীতি, দুর্নীতি, পলায়ন, মাদক এ সকল রাজনীতিতে আর জনগণ ফিরে যেতে চায় না। তারা একটি পরিবর্তন নির্বাচন চায়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখায় মুফতি মুস্তফা কামালকে সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জামালপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।